হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমরা চলে এসেছি অনেক সুন্দর একটি পার্কে। অস্ট্রেলিয়ায় বাচ্চাদের প্লেগ্রাউন্ডগুলো অনেক বেশি সুন্দর হয় এবং বাচ্চাদের খেলাধুলার পরিবেশটা অনেক বেশি ভালো লাগে এবং বাচ্চারা অনেক সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে খেলাধুলা করে খুবই এনজয় করে এরা। আপনারা দেখতে পাচ্ছেন পার্কের পরিবেশটা অনেক বেশি সুন্দর এবং আমার বাচ্চারা খুবই সুন্দর করে খেলা করছে। আর আমি আপনাদেরকে পুরো পার্কটি দেখানোর চেষ্টা করছি। পার্কের পরিবেশ আশেপাশে সব কিছু অনেক সুন্দর ছিল। পানির অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা খুবই আনন্দ সহকারে খেলাধুলা করছে। পার্কে আসলে বাচ্চাদের একটু অন্যরকম লাগে, কারণ এরা অনেক আনন্দ সহকারে খেলা করে। অস্ট্রেলিয়ায় প্রত্যেক এরিয়াতেই একটি করে প্লেগ্রাউন্ড থাকে, আর প্লেগ্রাউন্ডগুলোর এক এক রকম পরিবেশ থাকে। আর এই প্লেগ্রাউন্ডটা অনেক বড় ছিল এবং অনেক সুন্দর। সবাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে বেশি বেশি সময় দিতে, কারণ বাচ্চাদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চারা যখন সুন্দরভাবে খেলাধুলা করে ওদের মানসিক বিকাশ ঘটে। আর চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিয়ে বেশি বেশি পার্কে যাওয়ার জন্য, কারণ পার্কে গেলে বাচ্চাদের মানসিক বিকাশের পাশাপাশি মেধা বিকাশও হয়, কারণ অনেক কিছু শিখতে পারে এরা আর অনেক কিছু জানতেও পারে। আর পার্কের পরিবেশের সাথে এরা অ্যাডজাস্ট করে খেলাধুলা করতে পারাটাও কিন্তু একটা অনেক বড় শিক্ষণীয় ব্যাপার, কারণ অনেকে দেখা যায় যে পার্কে সুন্দরভাবে খেলতে পারে না বা কি করবে বুঝতে পারে না। যখন আপনি বেশি বেশি বাচ্চাদেরকে পার্কে নিয়ে যাবেন, দেখবেন পার্কের পরিবেশ এবং পার্কে কিভাবে খেলাধুলা করতে হয়, কোন নিয়মটা পালন করতে হয়, কি করতে হয়, সব কিছু বাচ্চারা কিন্তু অনেক বেশি বুঝে। আমার মতো কে কে বাচ্চাদেরকে পার্কে নিয়ে যান এবং এই পার্কটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন যে জোয়াদ খুব মনোযোগ সহকারে খেলা করছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর ওরা যখন খেলা করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ বাচ্চারা তখন আনন্দ করা মুখটা দেখলে কিন্তু প্রতিটা মা বাবারই কিন্তু অনেক শান্তি লাগে। বাচ্চারা যখন হাসি খুশি থাকে এবং অনেক সুন্দর করে খেলা করে, তখন বাবা মায়ের কিন্তু অনেক সুখ অনুভূতি হয়। আর বাচ্চাদেরকে যখন বেশি বেশি সময় দিবেন এবং বাচ্চাদেরকে অনেক কিছু শেখাতেও পারবেন, কারণ ছোটবেলার শিক্ষাটাই কিন্তু বড় হলে অনেক কাজে আসে। কারণ যাদের ছোটবেলার আদর্শটা ভালো হয় তারা কিন্তু বড় হলে ওটাই ভালো হয়। কারণ ছোটবেলা থেকে যখন আপনি সালাম বিনিময় শিখাবেন, তখন দেখবেন বাচ্চারা ওটাই বড় হয়ে সালাম বিনিময় করবে। আমরা যারা প্রবাসে আছি আর এই দেশে বিশেষ করে হাই হেলোটা বেশি চলে, এখানে সালাম বিনিময়টা কম। যেহেতু কম সেহেতু আপনার দায়িত্ব বেশি, কারণ আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি আমাদের বাংলাদেশি কালচার একরকম, আবার অস্ট্রেলিয়ান কালচার একরকম। কারণ এখানে আপনার দুই দেশের কালচারে কিন্তু আপনার বাচ্চাকে শেখাতে হবে। কারণ বাংলাদেশি মানুষদের যেরকম সবসময় বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা বা মায়া মমতা সব কিছুই কিন্তু বাংলা কালচারের মধ্যে পড়ে। আর এ দেশে কিন্তু এই কালচারগুলো আপনি শেখাতে গেলে একটু হার্ড হবে, কারণ এই দেশের কালচার সম্পূর্ণই ব্যতিক্রম। এখানে শুধু হাই হেলোটারই বেশি হাইলাইট করা হয়। তো বাচ্চাদেরকে সবসময় ছোটবেলা থেকে চেষ্টা করবেন হিংসা, নিন্দা এবং অন্যকে ঘৃণা করা এসব থেকে যেন বাচ্চারা দূরে থাকে। কারণ বাচ্চাদেরকে সুন্দর আদর্শভাবে বড় করতে হলে ছোটবেলা থেকে আদর্শ শিক্ষা দিতে হবে। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার দায়িত্বই কিন্তু বাবা মার, কারণ বাবা মারা সবসময় ছোটবেলায় অনেক বেশি গুরুত্ব দিতে হবে বাচ্চাদেরকে। তা না হলে কিন্তু বাচ্চারা বেয়াদব হবে, না হলে বাবা মার কথা শুনবে না। আর কথা যদি ছোটবেলা থেকে না শুনে বড় হলে তো
কোনো ক্রমেই শুনবে না। কারণ বাবা মার আদর্শ সন্তান হতে হলে অবশ্যই বাবা মার কথা শুনতে হবে, আর কথা শোনাতে হলে অবশ্যই বাবা মাকে বেশি বেশি বাচ্চাদেরকে সময় দিতে হবে এবং বাচ্চাদেরকে সবসময় বুঝিয়ে বুঝিয়ে সব কথা বলতে হবে। আর বাচ্চাদেরকে ধমক বা রাগ বা মারামারি করলে বাচ্চারা কখনো আদর্শ মানুষ হিসাবে বড় হবে না, তখন এরা ভয়ে বা আতঙ্কের মাঝে বড় হবে। তাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে অনেক সুন্দর পরিবেশে বা অনেক সুন্দরভাবে বড় করার জন্য, তাহলে এদের জীবনটা অনেক বেশি সুন্দর হবে। তো কেমন লেগেছে আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো সবাই নিজের বাচ্চাদেরকে অনেক বেশি বেশি সময় দিবেন, যেন নিজের বাচ্চা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, যেন এরা অনেক সুন্দর ভালো মানুষ হতে পারে। এটা কিন্তু বাবা মারই দায়িত্ব। অবহেলা বা বাচ্চাদেরকে সময় না দিলে কিন্তু বাচ্চারা নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে বেশি বেশি সময় দিতে। নিজেকে ভালোবাসবেন, নিজেকে ভালো রাখলে সবাইকে ভালো রাখতে পারবেন।